প্রায় 5 বছর পর আজ 2,80,000 টাকার গেঞ্জি আমি ডাস্টবিনে ফেলে দিব। অনেক কষ্টের এই গেঞ্জিটা আসলে 5 বছর আগলে রেখেছি। অনেকে হয়তো বলবেন যে আসলে 2,80,000 টাকার গেঞ্জিটার দাম কিভাবে হলো। দেখেন, একটা টি শার্ট মাত্র, দেখলেন? এই 2,80,000 টাকা দাম হয়েছে এইভাবে। আমি যখন সৌদি আরবে আসি বাংলাদেশ থেকে একটা এজেন্সির মাধ্যমে, তো এই আমি আসার সময় এই এজেন্সি একটা মাথার একটা ক্যাপ এবং তাদের একটা টি শার্ট দিয়েছিল, গেঞ্জি দিয়েছিল। তো এটা হচ্ছে লোগো হিসাবে। তো যারা যারা তাদের এজেন্সির মাধ্যমে আসে সবাইকেই এরকম একটা গেঞ্জি দেয়, তা আমাকে দিয়েছিল। তো অনেক শখে 2,80,000 টাকার গেঞ্জি আসলে এখন ফেলে দিব। প্রায় 5 বছর হয়ে গেল, যার জন্য ফেলে দিব। আর আসলে আমি যে এজেন্সির মাধ্যমে আসছি তারা টাকা বেশি নিলেও কিন্তু আসলে আমার সাথে যা কথা কাজ ছিল তার থেকে আমি আরো ভালো পেয়েছি। কোনো টাউটারি বাটফারি করে না। হয়তো টাকা বেশি নিয়েছি, ঠিক আছে, বা বাংলাদেশে এজেন্সি বিশাল যে প্রসেসিং সিস্টেমটা এটা অনেকেই জানেন যে কেমন হয়। তো তারা আমার সাথে যে যে সুবিধাগুলো বলছিল, কোম্পানির সাথে যে যে যা যা আমি পাবো তার থেকে আরো বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো 5 বছর আগে যখন আমি এই 2,80,000 টাকা জমাইছিলাম, আসলে অনেক ঋণ নিয়েছি, অনেকের কথা শুনছি, অনেকের ধারে ধারে ঘুরছি টাকার জন্য। অনেক কষ্ট করে যাই হোক অবশেষে টাকাটা ম্যানেজ করে আমি সৌদি আরবে কর্মের জন্য আসি। তো আসলে টাকাটা জমাইতে অনেক কষ্ট হয়েছিল। যারা প্রবাসে যায় এবং ঋণ করে যায়, বাবার জমানো টাকা থাকে না, নিজে লোন নিয়ে যায়, ব্যাংক থেকে লোন নিয়ে যায়, মানুষের কাছে ধার নিয়ে যায়, জায়গা সম্পত্তি বিক্রি করে যায়, আসলে তারাই বুঝবে যে বিদেশ যাওয়ার কষ্টটা কি আর এই গেঞ্জিটার মূল্যটা কেন এত। এবং এই গেঞ্জিটা আমাকে জীবনে 5টি বছর কেড়ে নিয়েছে। আর এই 5টি বছরের মধ্যে আমি অনেক কিছু হারিয়েছি, বাবাকে হারিয়েছি, জীবনের অনেকগুলো মূল্যবান সময় হারিয়েছি, কিন্তু বিনিময়ে পেয়েছি টাকা। আসলে টাকা দিয়ে সব কিছু হয় না, কিছু করার নাই। জীবনে যা ছিল, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। 2,80,000 টাকার গেঞ্জি জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেক কিছু ফিরিয়ে দিয়েছে। কিন্তু এখন অনেক কষ্টের একটা গেঞ্জি, অনেক শখের, এটা এখন ডাস্টবিনে ফেলে দিব আর কি।